তো বন্ধুরা, আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা বঙ্গে তৈরি হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু জোরালো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে রয়েছি এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো পরিমাণেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে সাথে ঢাকা কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে, বরিশাল খুলনার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে যদি আমরা উত্তরবঙ্গের দিকটা দেখি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। যেমন হচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় 15 থেকে 16 মিলিমিটার এর কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধূপগুড়ির ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পশ্চিম ভাগগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পূর্ব ভাগগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকতে চলেছে। ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো আগামী কয়েকটা দিন কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই গুরুত্বপূর্ণ কারণ একটা তো হয়ে গেল বৃষ্টিপাত, অন্য আর একটা হয়ে গেল পশ্চিমী ঝঞ্ঝা। তো বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার যে ইম্প্যাক্ট সেটাও আমরা এই মুহূর্তে পড়ছে দেখতে পাচ্ছি এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি হয় যে কাশ্মীর এবং লাদাখ যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় কিন্তু বন্ধুরা যাকে বলে পুরোপুরিভাবে যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসটা ব্লক করে দেয় পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যায়। এবং পশ্চিমবঙ্গ বলেই না, বিহার বলুন, উড়িষ্যা বলুন এবং এখানটা হচ্ছে ঝাড়গ্রাম কিংবা ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলো বলুন, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেয় এবং তাপমাত্রা বাড়ার যে একটা প্রভাব সেটা এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যেখানে এই মুহূর্তে কিন্তু সেই অর্থে গরম মানে যে ঠান্ডা ঠান্ডা ভাব সেটা কিন্তু নেই। কালকের দিনকে আমরা চলে আসলাম ভোরবেলা 4টের সময় এবং ভোরবেলা 4টের সময় দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু ওই 13 ডিগ্রির কাছাকাছি রয়েছে। অর্থাৎ 25শে ডিসেম্বর দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা সেই অর্থে জাঁকিয়ে ঠান্ডাটা দেখতে পারলাম না। অন্যদিকে এই মুহূর্তে আমরা মানে বড়দিনের পর 1 জানুয়ারি 2025 সাল, অর্থাৎ আপনাদেরকে কিন্তু আগে থেকে আমি আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। নতুন বছরটা আপনাদের সকলের আরো ভালো করে কাটান। 2024-এ যারা যারা যেই সমস্ত যে প্ল্যান করে রেখেছিলেন, অর্থাৎ আপনার যে একটা প্ল্যান ছিল, যে প্ল্যানগুলো সফল হয়নি, আমি আশা করছি যে পরবর্তী 2025 সালে আপনাদের সমস্ত যে প্ল্যান সেগুলো সব কটা সাকসেসফুল হবে এবং কমেন্ট বক্সে কিন্তু আপনারা সকলে একে অপরকে অবশ্যই হ্যাপি নিউ ইয়ারটা লিখতে পারেন। তো আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার 2025-এর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগাম। আর এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঠান্ডাটা কিন্তু সে অর্থে নেই যে ঠান্ডাটা বেশ ভালো পড়বে, জাঁকিয়ে এমন একটা ঠান্ডা পড়বে, সেরকম কিন্তু ঠান্ডাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তাপমাত্রা যে নতুন রেকর্ড সেটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হচ্ছে না, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে একাধিক জেলার তাপমাত্রা নতুন রেকর্ড করবে সেটা নেই। 11 ডিগ্রির কাছাকাছি কিন্তু বন্ধুরা তাপমাত্রা যাচ্ছে। পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে ওই 11 ডিগ্রি কিন্তু রয়েছে, মানে সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা 1 থেকে 9 ডিগ্রির মধ্যে যে তাপমাত্রা ঘোরাফেরা করবে সেটা নেই। সেটা হলে কিন্তু আরো বেশি ভালো হতো, তবে এবছরটা কিন্তু সেটার হওয়ার চান্স রয়েছে, কারণ আমি আপনাদেরকে বারংবার বলে এসেছি যে এবারে কিন্তু এল নিনোটা চলে গিয়েছে এবং লা নিনার ইম্প্যাক্টটা শুরু হয়েছে। লা নিনার ইম্প্যাক্টে কি হয় যে বৃষ্টিপাতটা বেড়ে যায়, ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি থাকে এবং এটাই কিন্তু গোটা ভারতবর্ষের ওয়েদারের জন্য সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এই সময় চাষি ভাইদের জন্য ভালো, কারণ সেখানে হচ্ছে ফসলটা ভালো হয়। তো এবারে আমরা কিন্তু সেই যে ভয়ঙ্কর ঠান্ডা সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি, তবে তাও আমরা যদি আগের বছরের তুলনায় করি এবছরের সাথে, তাহলে দেখতে পাবেন যে গড়ে আমরা কিন্তু ভালোই ঠান্ডা পাচ্ছি। তাপমাত্রা নতুন রেকর্ড হচ্ছে না ঠিক আছে, কিন্তু আমরা ভালোই কিন্তু ঠান্ডাটা পাচ্ছি এই মুহূর্তে। 11-12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে, এমন না যে 20 ডিগ্রি 25 ডিগ্রি চলে যাচ্ছে, তেমনটা কিন্তু না। ঠান্ডার আমেজটা কিন্তু রয়েছে, তবে অতটা ঠান্ডার আমেজ নেই যতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো চলে আসবো আমরা একটু একটু আস্তে আস্তে অনেকটা এগিয়ে গেলাম, আমরা চলে আসলাম রবিবার, সামনের রবিবার, তারপরে রবিবারে 12 তারিখের দিনকে। সেখানে মোটামুটি ঠান্ডা রয়েছে, তবে মঙ্গলবারের দিনকে চলে আসলাম। মঙ্গলবার দিনকে
ওই 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আমরা দেখব 9 দেখুন বন্ধুরা 9 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কিছু, কিছু এলাকার ক্ষেত্রে কিন্তু 10 ডিগ্রির পরে 9 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। যেমন রঘুনাথপুর এলাকাগুলোর ক্ষেত্রে, আসানসোলের ক্ষেত্রে 10 ডিগ্রি, ধানবাদের ক্ষেত্রে 9 ডিগ্রি। তো হ্যাঁ, হালকা কিন্তু ঠান্ডা, ঠান্ডা পড়ছে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে ঠান্ডার একটা আমেজ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তো এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের সেকেন্ড চ্যানেলের দিকে। তো আপনারা এই মুহূর্তে আমাদের সেকেন্ড চ্যানেলটা দেখতে পাচ্ছেন, যেখানে আমার নাম দিয়ে রয়েছে, এবং অভিদা ট্রেডার চ্যানেলটাকে আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটিতে কিন্তু আপনারা স্টক মার্কেট রিলেটেড যে সমস্ত, যে আপনারা যদি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা শিখে নিজের থেকে কিন্তু টাকা অর্জন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু আমি এখানটায় ভিডিও আপলোড করেছি, এবং এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও। আপনি যদি স্টক মার্কেটে নিবেশ করে থাকেন সেই সমস্ত কিন্তু নিবেশ সম্পর্কে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন, এবং পরবর্তী সময়ে আমরা যারা বিগিনার ইনভেস্টর রয়েছে, যারা নতুন নতুন স্টক মার্কেটে ঢুকছে, তাদের জন্য কিন্তু আমি ভালো করে গাইডিং প্রোভাইড করব। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যদি আপনি স্টক মার্কেটে ইন্টারেস্টেড হয়ে থাকেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটুখানি নিয়ে যাবো মেঘমেলা মোডে। তো দেখুন বন্ধুরা, মেঘমেলা মোডে আমরা চলে আসলাম, এবং মেঘমেলা মোডে কিন্তু মেঘ অত বেশি নেই। মানে এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই ওয়েদার, মানে শীতকালটা অনেকের ক্ষেত্রে খুব ভালো মনে হয়, কারণ এখানে যাকে বলে প্রচন্ড বেশি রোদ ঝলমলে আকাশ থাকে, বৃষ্টি বাদলার তেমন কোনো চান্স থাকে না। তো সেক্ষেত্রে একদম খোলামেলা আবহাওয়া রয়েছে এবং বেশ ভালোই ওয়েদার কিন্তু শীতকালের সময় থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের ওয়েদারের জন্য খুবই বেশি ভালো। আর বর্তমানে আপনারা বলতে পারেন যে এই হিউমিডিটি লেভেলটা কিন্তু অনেকটা কম থাকে, তো যার কারণে আর্দ্রতা জড়িত যে একটা গরম বেড়ে যায়, সেই গরমের পরিস্থিতি থাকে না, কারণ এই মুহূর্তে হিউমিডিটি লেভেলটাও অনেকটাই কম রয়েছে। বর্তমানে যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি, তো বৃষ্টিপাত কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও এই মুহূর্তে হচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু কোথাও নেই। মুম্বাই টুম্বাই দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে, কিন্তু তাছাড়া ওভারঅল গোটা ভারতবর্ষের মধ্যে আমরা কোথাও আপাততভাবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, এবং কোথাও মেঘের কিন্তু ঘন ঘটাটাও নেই। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। তবে আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব যে তুষারপাত কোথায় কোথায় হচ্ছে, এই ব্যাপারটা থেকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। তো চলে আসবো তুষারপাতের এখানটায়। তো আমরা এখানটায় তুষারপাতের এখানটায় চলে আসলাম, এবং তুষারপাতের এখানটায় যদি যাই তাহলে দেখতে পাবেন যে দেখুন এই জায়গাটায়, এই যে গিলগিট বালুচিস্তান এই সমস্ত এলাকা থেকে কি ঢুকছে, এখান থেকে কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝাটা ঢুকছে পাকিস্তান থেকে, কিন্তু গিলগিট বালুচিস্তান হয়ে এখানটা পশ্চিমী ঝঞ্ঝাটা ঢোকে, এবং যার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা -4 ডিগ্রি, -14 ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে। ভাবতে পারা যায় যে আমাদের এখানটায় কার্গিলের ক্ষেত্রে, কার্গিলের যুদ্ধ হয়েছে, আপনারা সকলে জানেন যে এখানে কিন্তু প্রায় নতুন তুষার হয়েছে 1.3 সেন্টিমিটার। তবে তাপমাত্রা দেখুন -18 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। যদি আমরা এরকম ঠান্ডা কিন্তু পড়ে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কিন্তু এরকম ঠান্ডা নেই। দার্জিলিং এর ক্ষেত্রেও কিন্তু এরকম ঠান্ডাটা নেই। দেখুন দার্জিলিং ফার্জিলিং এর দিকেও যদি আপনারা তাকান, তবুও কিন্তু সকালবেলা যদি আমরা একদম ঠিক 3টে-4টে নাগাদ যাই, তো দেখুন এখানটায় 3টে-4টে নাগাদও কিন্তু শিলিগুড়িতে 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তাও দেখুন ঠান্ডা একদমই নেই। দার্জিলিংয়ের ক্ষেত্রে 8 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। গ্যাংটকের ক্ষেত্রে এখানটায় কিন্তু বন্ধুরা 4 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এছাড়া কিন্তু আমরা চায়নার দিকগুলোর ক্ষেত্রে প্রায় মোটামুটি কিন্তু -13 ডিগ্রি তাপমাত্রা। লাচাং এখানে -9 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো বেশ ভালো কিন্তু তাপমাত্রা রয়েছে। তবে তবে আমরা মোটামুটিভাবে এখানটায় চলে আসবো লাদাখ লেহের দিকে, এবং লাদাখ লেহের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে -13 ডিগ্রি, -14 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা কিন্তু ব্যাপক রয়েছে, এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বর্তমানে ঠান্ডাটা কিছুটা থমকে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে গতি প্রকৃতির চেঞ্জ করতে আরম্ভ করে দেবে, এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু বিনা বাধায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং এর সাথে সাথে আমাদের সেকেন্ড চ্যানেলটি যদি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওই সেকেন্ড চ্যানেলের লিংক রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনার স্টক মার্কেট সম্বন্ধে শেখার বোঝার ইচ্ছা হয়ে থাকে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।